ওই যে হাসিনা ছিলাম, ওই সাথে ছিলাম, ওই যে খেলা ছিলাম, হিন্দু কোনটা আছে? বাংলাদেশের পট পরিবর্তনের পর কার্যত জামায়াত বিএনপিতে ফাটলের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে বিভিন্ন দলে যোগ দেওয়ার উদাহরণ তৈরি হয়েছে। এখন আমি নিজেকে দাবি করতেছি যে না, আমি এখন বিএনপির একজন। 5ই আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় হিন্দু ধর্ম অনুসারীদের বিভিন্ন কৌশলে এই দুই দলই ভোট পাওয়ার আশায় কাজ করছে। যদিও জামায়াত এই অবস্থানে ঐতিহাসিক কারণে সুবিধাজনকভাবে ছিল না, তদুপরি বর্তমান সময়ে জামায়াত এর ব্যতিক্রম ঘটিয়েছে। যারা যোগদান করেছে বিভিন্ন দলে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে তারা আসলে কেন, কি ভালো লেগে বিভিন্ন দলে যোগদান করছে। উপজেলার বাউড়া ইউনিয়নের হরিপদ বসুনিয়া সম্প্রতি জামায়াতে যোগ দিয়েছেন। তিনি বেশ জোর দিয়ে বলছেন যে সবাইকে যেহেতু দেখা হয়েছে, এবার 5 বছরের জন্য জামায়াতকে দেখতে চাই। আমরা জামাতে যোগ দিলাম, সবাইকে দেখলাম, এখন জামাতকে দেখবো 5টা বছর দেখি। অন্য দল তো করছে মেলার দিন, বিএনপি সরকার করতে, আওয়ামী লীগ করতে, জাতীয় পার্টি করতে, এটা বাকি আছে। হলে তো হলে ছিলাম দল, ওই যে হাসিনা ছিলাম, ওই সাথে ছিলাম, ওই যে খেলা ছিলাম, হিন্দু কোনটা আছে? তাহলে আমাকে হিন্দু দেখে দাও, আমরা হিন্দুকে ভোট দেবো। সহজ সরল বীরেন্দ্রচন্দ্র ও ভবানী কান্তরাও এবার জামায়াতের উপর আস্থা রাখতে চান। তবে ইসলামী দল হিসেবে যদি তারা ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেও বসে, সেক্ষেত্রে শক্ত জবাবেরও বার্তা দেন তারা। যদি কোনো কিছু বলে বিতর্ক কথা ধর্ম সম্পর্কে, আমি বসে থাকবো? জামাতের সবচেয়ে আমাদের কোরআনমুখী, সবাই থেকে কোরআনমুখী, যে আল্লাহ, যে ভগবান আমাদের গুদ্ধটা আছে ভগবানের বাণী, কোরআনটা আছে আল্লাহর বাণী, কোরআনটা আছে আল্লাহ। দেখি তারা আল্লাহর বাণী কত দূর রক্ষা করতে পারে। আমাদেরকে বলা হতো যে আমরা আওয়ামী লীগ করি, আসলে না, আমরা হিন্দু মানি আওয়ামী লীগ না, আমরা হিন্দু মানি হচ্ছে একটি ভালো দল, যেখানে সেদিকে আমরা করে যাব। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খোঁজ খবর শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে, এবং বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, অতএব সামনের যে কাজকর্ম, সামনের যে নির্বাচন, এটি আমরা জামাতের ছাড়া অন্য কিছু দেখতে পাই না। এজন্যে আমরা জামাতে থাকবো এই আশ্বস্ত করে তারা দলে দলে আমাদের সাথে আসতেছে। পাটগ্রাম ও পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলাতে হিন্দু ধর্মের অনেকে জামায়াতে যোগ দিচ্ছে বলেই অনেক সুবিধাজনক অবস্থানে জামায়াত রয়েছে তা কিন্তু নয়, বরং বিএনপিতেও এই জনগোষ্ঠীর অনেক ভোটারের সমর্থন আছে। তবে বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াতের বেলায় একেবারে নতুন চিত্র, যা অতীতে এমনটা দেখা যায়নি। শুধু যে লালমনিরহাট 1 আসনের চিত্র এমনটা তা কিন্তু নয়। ইতিমধ্যে হিন্দু জনগোষ্ঠীকে কাছে টানতে জামায়াত খুলনা 1 আসনে হিন্দু নেতা কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা করে চমক সৃষ্টি করেছেন। এদিকে সম্প্রতি পাটগ্রাম উপজেলার জংরা ইউনিয়নের আওয়ামী লীগের আব্দুর রশিদ জামায়াতের শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন পদে থেকে বিএনপিতে যোগদান করেছে, এমন একটি ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়। যদিও ওই সংগঠন দাবি করে বসে যে সেই আব্দুর রশিদ তাদের দলের কেউ না, এমনকি সেখানে সেসহ আরও বেশ কয়েকজন যোগদানের বিষয়টিও তারা অস্বীকার করে এবং তারা মূলত 4 জন যোগ দিয়েছে মর্মে মন্তব্য করেছিলেন। পরবর্তীতে ওই এলাকার অনেকে জামায়াত ইসলামীতে আব্দুর রশিদের সংশ্লিষ্টতা যে ছিল সেটি নিশ্চিত করেন। এ নিয়ে আব্দুর রশিদের সঙ্গে কথা হয়। জামায়াত ইসলামী তো ওরা তো বলছিল যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করবো, ন্যায় প্রতিষ্ঠা কিভাবে করতেছে ওরা? সরাসরি এরকম আমাকেই মিথ্যা জালত ফেলাইলো। আর অনেক দিক দিয়ে আমি চিন্তা ভাবনা করে দিলাম যে আমাদের জামায়াত ইসলামের সংগঠনে কার্যক্রম আমার ভালো লাগতেছে না। যে মাসিক একটা এনার দেওয়া লাগে 200 কোটি, এটা আমাদের জুলুম হয়ে যায়। বেশি চাষাবাদা জাটুবাড়া ভাই ওরা সবাই এবার আবার বিএনপিতে যোগদান করছে। হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। আব্দুর রশিদের স্ত্রী বলছেন, ভালো লেগে জামায়াতের দলে যোগ দিয়েছিলাম আমরা, কিন্তু তাদের কাছে সঠিক বিচার পাননি জন্যে বিএনপিতে যোগ দিয়েছি। আমার মানসিক ধরে মারছে, আমি বিচার চাচ্ছি, বিচার করে নাই। মা কলে এখনো কিসের বিচার, এখন কিসের বিচার, ওর কোনো বিচার হইবে না। যোগদানের বিষয়ে জংরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জামায়াতের বক্তব্যের জবাবে জানাচ্ছিলেন যে সে জামাতে কর্মী ছিল, সে জামাতে এনও দিয়েছে, বিভিন্ন রকম প্রোগ্রামে গিয়েছে, সে জামাত ইসলামে করে নাই, কিন্তু কেন এইরকম মিথ্যাচার করলো আমি আসলে
বুঝে উঠতে পারতেছি না। জামাতকে মানুষ যেভাবে জানে, জামাত একটা ইসলামী সংগঠন হিসেবে বা ইসলামী দল হিসেবে তারা দাবি করে, কিন্তু এইটা কি ইসলামী দলের মধ্যে পড়ে? এদিকে একই ইউনিয়নের আজিজুল ইসলামের সঙ্গে কথা হয় বিএনপিতে যোগদান সম্পর্কিত একটি গোপন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে। নামাজ পড়ে আসিয়ে আমি বাইরে আসবো, তাই ওই মতো অবস্থা দেখি ওখানে সমাবেশ আছে, এখন ওইখানে সবাই বসতে করলো, আমি বসলাম, সেদিনে যোগ দিয়ে চলে আসলাম। আগে আমি জামাত করছিলাম, কিন্তু এখন আমি আর জামাত করব না, আমি স্ব-ইচ্ছা আমি বিএনপির একজন সদস্য হিসেবে বিএনপির কাজ করতেছি। আলোচিত জোংরা ইউনিয়নের যোগদান ঘটনার মধ্যেই পাটগ্রাম পৌর আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বিএনপিতে যোগ দেন। হঠাৎ যোগ দেওয়ার বিষয়ে জানার জন্য অনেক চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঠিক পাশাপাশি সময়ে পাশের হাতীবান্ধা উপজেলাতেও জামায়াতের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে, যাদের অনেকে দাবি করেছেন জামায়াত থেকে মূল্যায়ন পাননি বলে। অন্যদিকে উপজেলার জগৎবের ইউনিয়নের বেশ কয়েকজন বিএনপি সমর্থক ও পদধারী কেন জামায়াতে যোগ দিয়েছেন সে বিষয়ে কথা হয় তাদের সঙ্গে। জামাত যেহেতু একটা ইসলামী দল, তারা কোরআনের আইন চালু করতেছে, তা আমি মুসলমান হিসাবে আমার একটা দায়িত্ব এই কাজে সহযোগিতা করা। আগে আমরা সবাই বিএনপি করতাম, কিন্তু এখন বিএনপির যে আদর্শ চরিত্র সেটা আমাদের সাথে মিলতেছে না। দেশের মানুষের জন্য তারা ভবিষ্যতে কিছু করবে এরকম কোনো কর্মকাণ্ড আমরা দেখতেছি না। শেষ পর্যায়ে আমরা ভালো চলতে পারবো, ইবাদত করতে পারবো, এটাই আমাদের কথা। এই জন্য আমরা জামাতকে ভালোবাসি। কোনো আশায়, কোনো আকাঙ্ক্ষায়, কোনো লোভে পড়ে আমরা জামাতে যাচ্ছি। বিএনপি আগে যেরকম ছিল, শেখ হাসিনার আমলে যখন যেরকম ছিল, তার চেয়ে এখন আবার বেশি শুরু হয়ে গেছে। একই এলাকার জামায়াতে যোগ দেওয়া এক বৃদ্ধার সঙ্গেও কথা হয়। তিনিও জামায়াতকে ভালো লাগার কারণ হিসেবে বলেন, মনে করে ভালো লাগছে, ওই জন্য তো আমরা জামাতিতে আছি। ইসলাম মনে কর ধর্ম আছে, এলে যে মনে করে যে নাগাইছি পৃথিবীর মানুষের মারা তো শেষ করেছে, এবার যদি ভোট পেয়েছে আদুল্লাহ শেষ করে। আরও বেশি লোকজন আসতো সেদিন এবং তারা স্বতঃস্ফূর্ত নাম লেখাইছে, কিন্তু তারা অনেকে আসতে পারেনি, এই তাদের বাড়িতে বলার কারণে, বাধা করার কারণে। নেতাকর্মীরা ভিন্ন দলে যোগ দেওয়ায় দলের মধ্যে কোনো প্রভাব পড়ছে না বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। তবে দল পরিবর্তন এবং যোগদানের পর গুটি কয়েককে নিয়ে বিতর্ক আর নির্বাচনী মাঠে দুই দলের শক্ত অবস্থানকে ঘিরে বাংলাদেশে যে বহু বছর পর জাতীয় নির্বাচন উৎসব মুখর হতে যাচ্ছে তা বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে। এবি সিদ্দিক, আপডেট টপিক, পাটগ্রাম।